এবারের জাতীয় সংসদ নির্বাচনে ৩০টি আসনে ফলাফল জালিয়াতি ও কারচুপির অভিযোগ তুলেছে জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে এসব আসনে বিজয়ীদের শপথ গ্রহণ প্রক্রিয়া স্থগিত রাখার দাবি জানানো হয়েছে। শনিবার ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের এসব অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, দেশের মানুষ একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আশা করেছিল, তবে অনেক ক্ষেত্রে ভোট জালিয়াতি, কারচুপি সহ ভোটারদের বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। বিশেষ করে ৩০টি আসনে চরম অব্যবস্থাপনা দেখা গেছে এবং নির্বাচন কমিশনের দেয়া নথিপত্রে ঘষামাজা ও কাটাকাটি করা হয়েছে। এসব বিষয়ে নির্বাচনের দিনই রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনকে জানানো হয়েছিল বলে তিনি উল্লেখ করেন। তিনি অভিযোগ করে আরও বলেন, কিছু আসনে ফলাফল ঘোষণায় অস্বাভাবিক বিলম্ব করা হয়েছে। বিশেষ করে ঢাকার কয়েকটি আসনে ফল ঘোষণা করতে ভোর হয়ে গেছে, অথচ কিছু আসনে আবার খুব দ্রুত ফলাফল দেয়া হয়েছে। এ ধরনের বৈষম্যমূলক আচরণের কারণে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ভোট পুনঃগণনার আহ্বান জানিয়েছেন। এ বিষয়ে নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিকভাবে জানানোর পাশাপাশি সম্ভাব্য সব ধরনের আইনি পদক্ষেপ নেয়ার কথাও জানান তিনি। দলের আরেক সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল ওই ৩০টি আসনের তালিকা তুলে ধরেন। তিনি বলেন, এসব আসনে মাত্র ৫ থেকে ১০,০০০ ভোটের ব্যবধানে হারজিত নির্ধারণ করা হয়েছে। গেজেট প্রকাশ হলেও ফলাফল স্থগিত রেখে পুনঃগণনার মাধ্যমে নতুন ফল ঘোষণার দাবি জানান তিনি। একই সঙ্গে বিতর্কিত এসব আসনে বিজয়ীদের শপথ স্থগিত রাখতে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও তিনি জানান। অভিযোগ ওঠা আসনগুলোর মধ্যে রয়েছে পঞ্চগড় ১, ঠাকুরগাঁও ২, দিনাজপুর ৩ ও ৫, লালমনিরহাট ১ ও ২, গাইবান্ধা ৪, বগুড়া ৩, সিরাজগঞ্জ ১, যশোর ৩, খুলনা ৩ ও ৫, বরগুনা ১ ও ২, ঝালকাঠি ১ এবং পিরোজপুর ২ আসন। এছাড়া তালিকায় ময়মনসিংহ ১, ৪ ও ১০, কিশোরগঞ্জ ৩, ঢাকা ৭, ৮, ১০, ১৩ ও ১৭, গোপালগঞ্জ ২, ব্রাহ্মণবাড়িয়া ৫, চাঁদপুর ৪, চট্টগ্রাম ১৪ ও ১৭ এবং কক্সবাজার ৪ আসনের নামও উল্লেখ করা হয়েছে। নির্বাচন পরবর্তী সময়ে কর্মী সমর্থকদের ওপর হামলা প্রসঙ্গে তিনি বলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে আমাদের ওপর, আমাদের সমর্থক এজেন্ট এবং ক্ষেত্রবিশেষে মহিলাদের ওপর হামলা করা হচ্ছে। ইতোমধ্যে এমন শতাধিক ঘটনা ঘটেছে। আমরা সবগুলোর তথ্য নিয়মিত সংগ্রহ করছি। গণমাধ্যমে এসব তথ্য উঠে আসছে। বিভিন্ন জায়গায় সহিংসতার ঘটনায় মৃত্যুবরণের ঘটনাও ঘটেছে। হামলায় গুরুতর আহত হয়েছেন, পরে মৃত্যুবরণ করেছেন, এমন কিছু ঘটনাও ঘটেছে। এ সময় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত নির্বাচন পরবর্তী সহিংসতায় মৃত্যু ও আহত হওয়ার তথ্য তুলে ধরে নতুন বাংলাদেশে সহিংসতা মুক্ত বাংলাদেশের প্রত্যাশা করেন তিনি। এছাড়া ঢাকা ৬ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ডক্টর এম এ মান্নান অভিযোগ করেন, তাঁর আসনে ভোট গণনা শেষ হওয়ার আগেই একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল ইরশাদ হোসেনকে বিজয়ী ঘোষণা করেছে। এদিকে সংসদ নির্বাচন ও গণভোটের বেসরকারি ফলাফল নিয়ে অসঙ্গতির অভিযোগ তুলে আইনি ভিত্তি পাওয়া গেলে ভোট পুনর্গণনার আবেদন করার কথা জানিয়েছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল খুলনা ৫, ডুমুরিয়া ফুলতলা আসনের দলটির প্রার্থী মিয়া গোলাম পারওয়ার। একই সঙ্গে খুলনা ৫ আসনে বাতিল হওয়া প্রায় ৬,০০০ ভোটের যৌক্তিকতা যাচাইয়ের দাবিও তুলেছেন তিনি। শুক্রবার গণমাধ্যমে দেওয়া বক্তব্যে গোলাম পারওয়ার বলেন, ডেমোক্রেটিক সিস্টেম এবং পার্লামেন্টারি সিস্টেম অব ডেমোক্রেসিতে নির্বাচিত জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের বৈধ পথ। এজন্য আমরা সবসময় নির্বাচনমুখী একটি রাজনৈতিক দল। এবারের নির্বাচনকেও আমরা সেভাবেই গ্রহণ করেছি। একটি স্বচ্ছ, অবাধ নির্বাচন নিশ্চিত করতে তাদের দল, সরকার, নির্বাচন কমিশন ও আইন শৃঙ্খলা বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করেছে। স্বচ্ছ, অবাধ নির্বাচনের জন্য সরকার, নির্বাচন কমিশন ও আইন শৃঙ্খলা বাহিনীর কর্তৃপক্ষকে আমরা সর্বাত্মক সহযোগিতা করেছি। নির্বাচনে জিততে পারেননি গোলাম পারওয়ার। তিনি পেয়েছেন ১,৪৬,২৪৬ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী বিজয়ী বিএনপির প্রার্থী মোহাম্মদ আলী আসগার পেয়েছেন ১,৪৮,৮৫৪ ভোট পেয়ে জয় পেয়েছেন। ব্যবধান ২,৬০৮ ভোট।
গোলাম পারওয়ার বলেন, বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফল তারা বিভিন্ন পর্যায়ের নথির সঙ্গে মিলিয়ে দেখছেন। রিটার্নিং কর্মকর্তার স্বাক্ষরিত ফলাফল শিট, সহকারী রিটার্নিং কর্মকর্তা, 2 উপজেলার ইউএনও এবং জেলা প্রশাসকের কার্যালয়ে সংরক্ষিত ভোট গণনার তথ্য পর্যালোচনা করছেন। জামায়াতের সেক্রেটারি জেনারেলের দাবি, প্রায় ১৫০টি কেন্দ্রের ক্ষেত্রে তাদের কাছে থাকা শিটের সঙ্গে জেলা প্রশাসকের কার্যালয়ের ফলাফলের মধ্যে কিছু অসঙ্গতি লক্ষ্য করেছেন নির্বাচনী ব্যবস্থাপনায় দায়িত্বপ্রাপ্তরা। তিনি বলেন, এই সামান্য ভোটের ব্যবধানের কারণে আমরা বিষয়টি যাচাই করছি, আইনি ভিত্তি পেলে পুনর্গণনার আবেদন করার চিন্তা করছি। গোলাম পরওয়ার বলেন, প্রায় ৬,০০০-এর বেশি ভোট বাতিল করা হয়েছে। এসব ভোট যৌক্তিক কারণে ও বিধি অনুযায়ী বাতিল হয়েছে কি না তা খতিয়ে দেখা প্রয়োজন। আইনের বিধান অনুযায়ী ব্যালটগুলো পুনরায় পরীক্ষা করার আবেদন করার বিষয়টি আমরা বিবেচনা করছি। কোথাও ওভার রাইটিং, ভোটের অঙ্ক লেখায় ভুল বা গণনার ত্রুটি থাকলে সেগুলো আইনানুগভাবে পুনর্গণনার মাধ্যমে যাচাই করা উচিত। প্রিয় দর্শক, আমাদের এই চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আপডেটেড প্রতিটি মুহূর্তে দুনিয়া ডিজিটাল, ওয়ার্ল্ড নিউজ মিটস ট্রুথ।